নিজের অস্ত্র তুলে দিতে হয় রাতত রে এত বড় বড় ওরা তো বড় আসছে হুন্ডা নিয়ে বাড়ি যাচ্ছে ওদের কাছে কিছুই ছিল না রে ওদের কাছে কিছুই ছিল না রে ওরা সেই প্ল্যান ছিল না ওরা যাচ্ছে গেলে দুইজন ওসি পর্যন্ত লাইনি রে ওসি কই না আলহামদুলিল্লাহ যে বয়স্ক লোক হ্যাঁ মেডিকেল কয়টা আছে মনে বয়স্ক লোক তার সামনে চাচা সুজন ফোন দিয়ে ডাকে আনার পরে লোকজন সেট করছে মারার জন্যে শাকিলকে মারছে আর ওর ছেলেকে মারছে মারার পরে ওর বেটা আগে আসছে বেটাকেও ধাবার মারছে তো না আমরা রাত 4টা পর্যন্ত শাকিলকে আমরা খোঁজাখুঁজি করছি পাই নাই পুলিশের সহযোগিতা চাইছি পুলিশ সহযোগিতা করে নাই বরং ওসি সাহেব ওদেরকে মহিলাদের গেছিলো থানায় কেস করার জন্য ওরা নেয় নাই অপমান করে দূর দূর করে তাড়াই দিছে পরে সকাল আমরা পৌনে ছটার দিকে আমরা খবর পাই যে জমির মধ্যে লাশ পড়ে আছে আমার বেটা ভাই আমরা টাকা পামু সেই টাকা চাওয়ার কষে অমুক দিনে আসি সেই টাকা ধর নাম করে এসে বেড়া বেড়া দিল আমার বেটাকে মারিছে আমরাও দিয়ে সে মেডিকেল পড়ে আছে রক্তারক্তি গতকালকে এখানে একটি মারামারি ঘটনা ঘটেছে আমরা আসলে প্রাথমিকভাবে যে আমাদের তথ্য ছিল যে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি হয়েছে গতকাল থেকে দুই পক্ষেরই হসপিটালে ভর্তি আছে আর আজকে সকালে তো মৃতদেহ পাওয়া গেছে আমরা যারা যারা এই ঘটনার সাথে জড়িত আমরা প্রাথমিকভাবে আমরা তাদের নাম পেয়েছি পরিবারের কাছ থেকে আমরা নাম পেয়েছি এবং আমাদের যারা এই ঘটনার সাথে জড়িত আমরা তাদেরকে সকলকে অ্যারেস্ট করবো আর ইতিমধ্যে আমরা মৃতদেহ নিয়ে এসেছি উদ্ধার করে আমরা এখানে মৃতদেহের ময়নাতদন্ত হবে আর আমরা এই ঘটনার সাথে যারা যারা জড়িত আছে আমরা তদন্ত সাপেক্ষে সবাইকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি যারা আজকে যাদের মৃতদেহ পাওয়া গেছে তারা পুলিশকে এসে বলেছে যে এই পক্ষ তারা এসে প্রথমে হামলা করে পরে এলাকাবাসী তাদেরকে ধাওয়া করে এটি ছিল আমাদের কাছে প্রাথমিক তথ্য আমরা এর পদ্ধতিতে আমরা আসলে কাজ শুরু করে দিই তাৎক্ষণিক আমরা কাজ শুরু করে দিই আর আজকে তো ভোরবেলা তো আসলে মৃতদেহ পাওয়া গেছে আমরা তো ইতিমধ্যে মৃতদেহ এসে আমরা উদ্ধার করে নিয়ে আসলাম আর আমরা কিছু নাম পেয়েছি আমরা আসলে এই মুহূর্তে নামগুলো সামনে আনছি না পরিবার থানায় গিয়েছে তারা মামলার এজাহার দিচ্ছেন আমরা মামলাটা রুজু করে আমরা বাকি সবাইকে অ্যারেস্ট করবো ইনশাআল্লাহ